কেমন আছো সবাই? রিতাস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। সকালবেলা উঠেছিলাম, উঠে একটু ব্যালকনিতে বসলাম, তারপরে এসে চা করলাম, চা খেলাম, আমি হাজব্যান্ডকে দিলাম, ছেলেকে দিলাম, তারপরেই চলে এলাম রান্নাঘরে। আসলে আমাদের মেয়েদের তো রান্নাঘরে আসতেই হয়, তো রান্নাঘরে এসে প্রথমে করে নিলাম ব্রেকফাস্টের জন্য কাবুলি চানা। তো কাবুলি চানা করব, তার সাথে কি করব ভাবছিলাম। ছেলে বলল, মা লুচি করে দাও। তো সেই মতো একটু ময়দা মেখে নিলাম, ময়দা মেখে একটা সাইডে সরিয়ে রাখলাম। তারপরে কাবলি চানাটা করে নিয়েছিলাম চিকেন দিয়ে। আসলে আজকে চিকেন এনেছে, তো চিকেন তো করবই, তার সাথে কি করলাম, ছোট ছোট কিমা করে নিলাম চিকেনের। যে বোনলেস মাংসগুলো থাকে চিকেনের মধ্যে, তো সেই মাংসগুলো আমি খুব একটা রান্না করি না, মানে চিকেন কষা করি না। সেগুলো দিয়ে না হলে তড়কা, এরকম কাবলি ছোলা, ভাত, মটর দিয়ে ঘুগনি, এরকম টাইপের কোনো আইটেম করে নিই। তো সেই রকমই আজকে কতগুলো যে বোনলেস চিকেন ছিল সেইগুলো কিমা করে নিয়ে এই যে কাবুলি চানা রেডি করে নিলাম সকালে ব্রেকফাস্টের জন্য। অবশ্য শুধু সকাল নয়, রাতেরও এটা ডিনার হিসেবে খাওয়া হবে। আর এদিকে ময়দা মেখেছিলাম, সেই ময়দা দিয়ে লুচি করে নিলাম। তো লুচি করে ছেলে আর হাজব্যান্ডকে দিলাম খেতে, ওরা খেলো। তো হাজব্যান্ড বেরিয়ে গেল কাজে, আর ছেলে ঘরেই রয়েছে, পড়াশোনা করছে। যাই হোক, পাশে একটা ফলও, দুটো ফলও দিয়ে দিয়েছিলাম। তো এগুলো ওরা খেয়ে আমি পরে খাবো বলে চলে এলাম রান্নাঘরে। এবার আমি চিকেনটা করছি। তো চিকেনটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি, কিভাবে করলাম তোমরা দেখে নাও। আমি একটা ক্যাপসিকাম নিলাম প্রথমে, এবার ক্যাপসিকামটা টুকরো করে কেটে নিলাম। কড়াইতে সাদা তেলে পেঁয়াজ, রসুন, আদা, 4টে কাঁচা লঙ্কা হালকা করে ভেজে নিলাম। সামান্য পরিমাণ নুন দিয়েছিলাম। বন্ধুরা, আমার কাছে টমেটো নেই, সেই জন্য আমি টমেটো দিতে পারিনি। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা একটু নরম হয়ে এলে দিয়ে দিলাম ক্যাপসিকাম আর ধনে পাতা। এগুলো সব একসাথে হালকা করে সতে করে নিলাম। এবার সমস্ত কিছু আমি মিক্সিতে একটা মানে গ্রেভি করে নেব, মানে পেস্ট করে নেব। আর এদিকে কড়াইতে সাদা তেল বেশি পরিমাণে দিয়ে গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিলাম। তার মধ্যে পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এবার গুঁড়ো মশলা অ্যাড করব। তোমরা জানো কী কী দিতে হয় চিকেনে, তবে এখানে জিরে আর ধনেটা কিন্তু ভেজে দিতে হবে, যেহেতু আগে সমস্ত মশলাই আমি হালকা করে ভেজে নিয়েছিলাম সেই জন্য। তো এবার মশলা থেকে যখন তেল ছেড়ে এলো, তখন আগে থেকে টক দই আর নুন দিয়ে মাখানো চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এই রেসিপিটা কিন্তু শুধু কষানোর উপরে নির্ভর করবে। দেখো, কষাতে কষাতে চিকেন থেকে আর টক দই থেকে কতটা জল বেরিয়েছে। এবার মোটামুটি হয়ে গেছে, তো দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। তো বন্ধুরা, আজকে আমি করে নিলাম ক্যাপসিকাম চিকেন। তোমরা একবার বাড়িতে এই রেসিপিটা করে খেয়ে দেখো, নান, পরোটা, রুটি সব কিছু দিয়ে ভালো লাগে। তো আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো।